নমস্কার। আজকের ভিডিও হলো কারেক্ট অ্যান্সার উপরে। তে যারা যারা মেট্রিক দিবাই বা 9 10 করছো তারা কারেক্ট অ্যান্সার বহুত করছো। তে কারেক্ট অ্যান্সারগুলা ইজিলি আইডেন্টিফাই কিরকম করতে পারি আমরা, যেমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সে এমন একটা ওয়ার্ড দেওয়া থাকে, বেশিরভাগ সেন্টেন্সে, যেটা দেখেই আমরা বলতে পারি এটা কোন টেন্সে পড়বো। তো এই ওয়ার্ডগুলো আমরা আজকে একটু চেষ্টা করবো এই ওয়ার্ডগুলো বোঝার, যে এই ওয়ার্ড দেখিয়ে আমরা কারেক্ট অ্যান্সার সঠিকভাবে করতে পারি কিনা। ঠিক আছে, তো আমরা ভিডিও শুরু করবো। দেখো, যেমন ফার্স্ট একটা সেন্টেন্স ধরি আমরা, রাম ব্র্যাকেটে থাকবো ইট রাইস। ঠিক আছে, এখানে দেখো রাম ইট রাইস, সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, আর কিছু নেই। যখন এরকম দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম দেওয়া আছে, একদম সিম্পল সেন্টেন্স, রাম ইট রাইস, রাম ভাত খায়। ঠিক আছে, এটা সাধারণত সবসময় খায়। এইটা লাগে আমরা কিতা করলাম, দেখো এটা আমরা দেখে বুঝতে পারি। সাধারণত অভ্যাসগত বা নর্মালি কোনো কাজ হইলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে করার নিয়ম কিতা, আমরা যেরকম সাবজেক্ট ওরকম রাখবো, রামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের লগে এস বা ইএস যুক্ত, এখানে ইটের লগে ইটস হইব, রাম ইটস রাইস। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন হি গো টু স্কুল এভরি ডে। এইখানে ওয়ার্ডটা দেখো, এখানে কি দেওয়া আছে, এভরিডে। ঠিক আছে, এভরিডে মানে প্রতিদিন, প্রতিদিন যায় মানে এখানে কি অভ্যাসগত কাজ বোঝায়। তো অভ্যাসগত বা দৈনন্দিন যখন কাজ বোঝায় তখন আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইছে। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম কি হইব, সাবজেক্ট আইব, ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব লাগবে, তো ভার্ব তো আছে গো ভার্ব। তখন হিটা কি থাকে, হিটা হইলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি আমরা। ঠিক আছে, আই উই, তুমি তোমরা মানে ইউ। এই এইগুলা ছাড়া বাকি যত সব আছে সব কিছু হইলো থার্ড পারসন। আই উই হইলো ফার্স্ট পারসন, ইউ ইউ হইলে তুমি হইলো ইউ, আর তোমরা হইলো ইউ, ইংরেজি তো। এটা হয়ে গেল সেকেন্ড পারসন। আর বাকি এ সারা যত কিছু আছে, রাম শ্যাম যদু মধু টেবিল চেয়ার বাকি যত জিনিস সব কিছু সে তাহারা এগুলো সব জিনিস হলো থার্ড পারসন। তে এখানে হি আছে, হি কি হইব, হিটা হইব থার্ড পারসন। এখন এটা এক বচন না বহু বচন, সিঙ্গুলার নাম্বার, হি মানে একা, সে বোঝায়। ঠিক আছে, এখানে যদি দে হইতো তাহারা হইতো তখন বহু বচন হইল না, হি হইল সিঙ্গুলার। তে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, এখানে জিও লগে অস ওই এস যুক্ত হইতো না, জিও এস হইছিল, জিও ইএস, গোজ, হি গোজ টু স্কুল এভরি ডে। আচ্ছা, তখন ধরো সেই রাম ইট রাইস নাও, কখন কোন টেন্স হইব, এখন দেওয়া আছে দেখো রাম ইট রাইস নাও। এই যে নাও ওয়ার্ডটা আমি বুঝলাম কিটা, যে প্রত্যেকটা সেন্টেন্সে কিছু না কিছু এরকম একটা ওয়ার্ড থাকবো যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স হইবে। এখানে নাও আছে, নাও ওয়ার্ড, নাও মানে কিটা এখন, তার মানে কিটা রামে এখন ভাত খায়।
এখন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কখন তার ভাত খাওয়াটা চলে, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে কখন আমরা স্ট্রাকচারে যে নিয়ম কেমনে হয়, সাবজেক্ট আইব, এখানে কিন্তু সাবজেক্ট সরি ভার্ব অবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তো কি আইব, প্রথম সাবজেক্ট হইল রাম, তখন কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে ইজ এম বা আর লাগে, সাবজেক্টের পরে ইজ বা এম বা আর, ঠিক আছে। এখন রাম হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের লগে ইজ লাগে, তো রাম ইজ। তারপরে হইল ভার্বের লগে আই এন জি, এখানে ভার্ব তো ইট, ইটের লগে লাগাইমু আই এন জি, রাম ইজ ইটিং, বাকি সব সমান, ইটিং রাইস নাও, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন মনে করো রাম eat rice just now, আগে পাইছিলাম নাও, ওখানে হইল জাস্ট নাও। জাস্ট নাও যখন কোনো সেন্টেন্সও দেখো মানে এটা জাস্ট নাও মানে এই মাত্র, এর মানে রামে এই মাত্র ভাত খাইছে, ঠিক আছে। রামে এই মাত্র মানে কিটা জাস্ট শেষ হইছে, অতীত নাই কিন্তু পুরোপুরি যে শেষ হয়ে গেছে গতকালকে বা এক মাস আগে খাইছে এরকম না, জাস্ট খাইছে। তো এই সময় হয়ে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে ঘটনা অতীতে এই মাত্র কিছু সময় আগে শেষ হইছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এটারে আমরা কই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন রামে একমাত্র মাত্র ভাত খাইছে মানে তার কোনো পেটও ভাত রইছে, কোনো শেষ হইছে না, আবার ক্ষুধা লাগছে না, ঠিক আছে। তো এর মানে যে কাজটা অতীতে ঘটছে কিন্তু মাত্র নিকট অতীতে ঘটছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এইগুলা সেন্টেন্স যখন আমরা হয় এইগুলারে কই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার নিয়ম হইল গিয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিটা, সাবজেক্ট লাগবো রাম, সাবজেক্টের পরে আই হ্যাভ বা হ্যাজ, তখন রাম হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার লগে লাগবো হ্যাজ, রাম হ্যাজ। তখন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের past participle form, present past past participle, eat ate eaten, তোমরা ভার্বের লিস্ট যে যে জানো তারা বুঝতে পারবে, eat ate eaten, তারপরে বাকি সব সমান। দেখো কত সোজা কারেক্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা, তখন এখানে যদি রাম না দিয়া বহু বচনে কিছু দেয় তো কিটা দিব, যেমন ধরো তখন দিল, যেমন ধরো দে প্লে ক্রিকেট রিসেন্টলি, তখন ওয়ার্ডটা আছে রিসেন্টলি। দেখো রিসেন্টলি এমন একটা ওয়ার্ড, এটা নিয়ে হয়তো অনেকে কইতেই পারো যে রিসেন্টলি তো পাস্ট ইনডেফিনিট হয়, রিসেন্টলিটা জেনারেলি পাস্ট ইনডেফিনিট হয়, কিন্তু যদি আমরা একদম অল্প আগে কোনো কাজ করি তো রিসেন্টলিটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেও ইউজ হয়। নর্মালি রিসেন্টলি থাকলে এটা পাস্ট ইনডেফিনিট, মানে রিসেন্টলি মানে অল্প আগে, ঠিক আছে। তো যেমন দে প্লে ক্রিকেট রিসেন্টলি, আমি এটারে দুইটা সেন্সে কইতে পারবো, যে রিসেন্টলি মানে কয়েকদিন আগে খেলছে, দে প্লে ক্রিকেট মানে তারা কয়েকদিন আগে ক্রিকেট খেলছে, এটাও রিসেন্টলিতে ইউজ হইব, তো এই সময় হয়ে যাবে আমার পাস্ট ইনডেফিনিট। কিন্তু আমি যদি কই ও তারা কয়েক ঘন্টা আগে রিসেন্ট খেলবে, কয়েক ঘন্টা আগে অল্প আগে জাস্ট 2 মিনিট আগে তারা ক্রিকেট খেলিয়া গেছে, এখানে এটাও তো হইতে পারে, এই সময় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লাগে রিসেন্টলি ইউজ হইতে পারে। তে দেখো এখানে কিটা আছে দে আছে, আমরা কিটা জানি সাবজেক্ট প্লাস সাবজেক্ট আগে লিখি দে, তখন হ্যাভ বা হ্যাজ লাগে, দে মানে তাহারা একজন বুঝার না, হি সি রাম শ্যাম এগুলা হইলে একজন বুঝায়, কিন্তু দে আছে, দে মানে তাহারা মানে বহু বচনে কয়েকজন আছে,
এখানে কিতা হইব দেল লগে হ্যাভ লাগবে দে হ্যাভ তারপরে কিতা আছে ভার্বের থার্ড ফর্ম তে প্লে প্লেড প্লেড দে হ্যাভ প্লেড ক্রিকেট রিসেন্টলি ঠিক আছে এটা হলো কি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন যদি আমি দেখি Ram eat rice for an hour. এখানে দেখো রাম ইট রাইস ফর এন আওয়ার এখানে কি আছে ফর আছে তো ফর বা সিন্স যদি সেন্টেন্সও থাকে এবং ফর বা সিন্সের লগে যদি সময়ের কোনো উল্লেখ থাকে যে এত সময় ধরিয়া এত ঘন্টা ধরিয়া এত দিন ধরিয়া এত বছর ধরিয়া এরকম যদি সময়ের উল্লেখ থাকে তখন আমরা বুঝতে লাগবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রাম ইট রাইস ফর এন আওয়ার মানে রামে 1 ঘন্টা ধরিয়া ভাত খায় আমরা প্রত্যেকটা রাম লইয়া করাম খারাপ হইল না মানে লাগে যেমন রামে ভাত খাওয়ার আমরা খালি ভাত খাওয়াই যাবো কিন্তু তখন বুঝার লাগি আমরা সেম জিনিস লইয়া মিলে আমরা ডিফারেন্সটা বুঝতাম মানে প্রত্যেক টেন্সর লাগে তার লাগে আমরা রামরে ভাত খাওয়াইলাম তো দেখো রাম তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় তো আমরা দেখে দিয়েছি যে ফর বা সিন্স থাকবো এটা ফর থাকবো বা সিন্স থাকবো এটা 1 ঘন্টা হইছে 1 ঘন্টা মানে এখন কোন সময় শুরু করছে এটা আমরা জানি না এখন যদি কইয়া দিত সিন্স 1 PM যেমন দুপুর 1টা থেকে আলার তখন কিন্তু সিন্স বলবে না একটা থেকে যদি নির্দিষ্ট করিয়া দিলে এটা টাইম তখন সিন্স বলবে না কিন্তু 1 ঘন্টা কোন 1 ঘন্টা আমরা জানি না তার লাগে এটা অনির্দিষ্ট তাহলে ফর হইছে আচ্ছা তো চিনার উপায় আমরা দেখছি এখন স্ট্রাকচারটা কি স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা has been have been বা has been লাগবো সাথে কন্টিনিউয়াস ওয়ার্ডটা আছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগিয়া আইব ভার্বের সাথে আইএনজি তারপরে থাকবো ফর বা সিন্স ঠিক আছে তারপরে থাকবো টাইম একটা সময়ের উল্লেখ থাকবে ঠিক আছে তো এই রকম আমরা যদি সেন্টেন্সটাকে পুট করি দেখো তো রাম হলো থার্ড পারসন সিঙ্গুলার তো রাম হ্যাজ বিন রামের লগে লাগবো হ্যাজ বিন রাম হ্যাজ বিন তখন কিতা আছে ভার্বের আইএনজি মানে ইটর লগে আইএনজি রাম হ্যাজ বিন ইটিং বাকি সব সমান কিন্তু রাইস ফর এন আওয়ার তো মাছুস বাসিয়া খার মনে হয় ইলিশ মাছ হইব 1 ঘন্টা ধরিয়া খার দেখো এখন হইল নেক্সট আমরা দেখবো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো এখন আরো দুই একটা দেখি যদি এখানে দেওয়া থাকতো রাম ইট রাইস yesterday রামে গতকালকে ভাত খাইছে ঠিক আছে যখন দেখবা যে yesterday আছে yesterday ago তারপরে লাস্ট ইয়ার লাস্ট ফ্রাইডে এগুলা জিনিস যখন থাকবো তখনও কিতা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট আরো বহুত কিছু আছে আমি দিয়া দিন কোনটায় কিতা হয় তো নরমাল আমরা সিম্পল দেখলাম দেখিয়া দেখো স্ট্রাকচার yesterday দেখি আমরা বুঝলাম এটা পাস্ট ইনডেফিনিট আছে পাস্ট ইনডেফিনিট তে পাস্ট ইনডেফিনিট আর হইলো সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিটের মত এমন কিছু নাই প্রেজেন্ট ইনডেফিনিট কিটা থাকে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে আর পাস্ট ইনডেফিনিটও ভার্বের পাস্ট ফর্ম তে রাম ইটর পাস্ট ফর্ম কিটা ইট এইট রাম এইট রাইস yesterday হয়ে গেল এখানে yesterday জায়গা অন্য কিছু থাকলো আমরা কিতা হইব এটা দেখমু যে আর কিতা থাকলে পাস্ট ইনডেফিনিটটা দেখুন তখন দেখো যদি পাস্ট কন্টিনিউয়াস যাওয়া যায় তে কিতা হবে পাস্ট কন্টিনিউয়াস করতে হইলে যেমন রাম ইট
রাইস দেন দেন ওয়ার্ড যদি থাকে নাও থাকলে নাও মানে এখন দেন মানে তখন নাও হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেন হইলে পাস্ট কন্টিনিউয়াস মানে রামে তখন খাওয়াত আসিল মানে গতকালকে এ যেমন খাওয়াত আসিল দেন কইয়া যেমন ধরো দেন দিয়ে গেছে মানে দেন থাকো খালি দেন দিলে দেন মানে তখন তখন খাওয়াত আসিল রাম প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে ইজ লাগে পাস্ট কন্টিনিউয়াস হইলে ওয়াজ লাগলো বহুবচন মানে প্লুরাল হইলে ওয়্যার লাগলো না এটা সিঙ্গুলার আছে থার্ড পারসন সিঙ্গুলার তার লাগি ওয়াজ তখন যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্স করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতএব আমরা ভার্বের লগে আইএনজি লাগতে লাগবো ওয়াজ ইটিং বাকি তো সমান রাইস দেন দেখো কত সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইজ ইটিং পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ইটিং ঠিক আছে তখন ধরো পাস্ট পারফেক্টটা বুঝতে হইলে পাস্ট পারফেক্টের সময় অতীতে দুইটা ঘটনা ঘটে এবং দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হয় ওটা হয় পাস্ট পারফেক্ট যে ঘটনাটা পরে হয় ওটা হয় পাস্ট ইনডেফিনিট দেখো একদম সিম্পল পাস্ট পারফেক্টটা করি কারণ দুইটার মধ্যেই আছে পাস্ট পারফেক্ট প্রথম পয়েন্ট হইব যে অতীতে দুইটা ঘটনা ঘটব দুইটি ঘটনার উল্লেখ থাকবে একটা আগে একটা দুইটা ঘটনা একটা আগে একটা পরে একটি আগে এবং একটি আগে এবং একটি ঘটনা পরে ঘটবে যে ঘটনা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট এবং যেটি পরে ঘটবে সেটি পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট হবে ঠিক আছে দেখি নাও পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো অতীতের দুইটা ঘটনার কথা উল্লেখ থাকবে তখন দুইটা ঘটনার মধ্যে একটা থাকবো আগে একটা পরে যেটা বিফোর আর আফটার দিয়া থাকবো হয় বিফোর থাকবো দেওয়া মানে আগের ঘটনার লাগিয়া বুঝানোর লাগিয়া বা পরে আফটার থাকবো বিফোর থাকবো নাকি আফটার থাকবো দুইটা ঘটনার মধ্যে এটা দিয়ে বুঝতে পারবো এবং যে ঘটনাটা আগে হইব সেটা পাস্ট পারফেক্ট হইব আর যেটা পরে হইব এটা পাস্ট ইনডেফিনিট হইব ঠিক আছে লাগে নোট করে দিও তো এখন আমরা সেন্টেন্সটা কি রকম করতে যাব একটা সেন্টেন্স হবে তোমরা শুনিয়া থাকবাই প্রায় সময় আমরা পড়ার থাকে ট্রান্সলেশনও হয় কারেক্টেন্সও হয় ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ঠিক আছে বা আমরা মাঠে পৌঁছার পর খেলাটি শুরু হলো একটা হইলো দেখো ডাক্তার আসার আগে বা পূর্বে রোগীটি মারা গেল ঠিক আছে ডাক্তার গেলে আইসেন না তাড়াতাড়ি আমরা যাই না কিন্তু ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল এটা যদি আমরা ট্রান্সলেট করি এটা হইব আগে কোন ঘটনা হয়েছিল বলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছে টাইম হওয়ার আগে রোগী মারা গেছে মানে রোগীটা মারা গেছে এটা প্রথম ঘটনা এই প্রথম ঘটনাটা আগে লিখতে লাগবে then being the patient the patient এটা হইছে যে ঘটনা আগে হইব সেই ঘটনার লগে এটা হইব সেই ঘটনাটা পাস্ট পারফেক্ট টেন্স হইব ওয়ান পাস্ট পারফেক্ট টেন্স লাগিয়া সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টর সময় হেড বহে সাবজেক্টের লগে লাগবো হেড
প্লাস অন পারফেক্ট, যেহেতু পারফেক্টের সময় সব সময় ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। দ্য পেশেন্ট কখন পেশেন্টের লগে কিতা লাগবে হেড, ও হইলো তোমার পারফেক্ট হইছে। হেড কিতা হইছে মারা গেছে, ভার্ব কিতা মারা যাওয়া, মারা যাওয়া মানে ডাই, ডাই ভার্বের থার্ড ফর্ম ডাই, ডাইড, ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এরপরে আইব বিফোর, ঠিক আছে। বিফোর আবার এটা হলো সাবজেক্ট 1, সেকেন্ড হলো সাবজেক্ট 2, দুইটা ঘটনা নিতে দুইটা সাবজেক্ট, এক প্রথমটার সাবজেক্ট রোগী পরেরটার সাবজেক্ট ডাক্তার। তো সাবজেক্ট 1 এর লগে হেড লাগবে, সাবজেক্ট 2 এর লগে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কতটুকু হয়ে গেছে, দ্য সাবজেক্ট হেড হয়ে গেছে, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে। এখন বলতো বিফোর, কারণ আগে আছে, এইটা আগে মানে বিফোর, বিফোর খেল সেকেন্ড সাবজেক্ট কে ডাক্তার, দা ডক্টর। সেকেন্ড সাবজেক্ট হলো ভার্ব সেকেন্ড ফর্ম, পিতা ভার্ব পিতা, আশা, আশা হইলো ভার্ব, সেকেন্ড ভার্ব হইলো আশা। তো ভার্ব 1 আর থার্ড ফর্ম, ভার্ব 2 সেকেন্ড ফর্ম। আশা ইংলিশ কাম, কামর সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম কেম। The patient had died before the doctor came. তখন দেখো সাইন, এটা যদি সেম সেন্টেন্স যদি এরকম হইতো যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেছে, সেম সেন্টেন্স যদি আমরা এরকম লিখতাম, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, ঠিক আছে। তখন তখন কিন্তু পরে দেওয়া আছে, আগেরটা পিতা আছে আগে, এখন জিনিসটা আছে পরে, পরে মারা গেছে এর মানে আফটার লাগবে। এখন এই সেন্টেন্সের লাগিয়ে আমরা কিতা হইবে, তখন এই সেন্টেন্সের সময় হয়ে যায় পরে হইলে প্রথম সেম সাবজেক্ট 1 প্লাস, ঠিক আছে। কোন কাজ আগে হইছে, ডাক্তার আগে আইছে, রোগী পরে মারা গেছে, ঠিক আছে। পরে যেটা হয় এটা কিতা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, আর আগে যেটা হয় এটা পাস্ট পারফেক্ট। দেখো সাবজেক্ট 1 এর লগে হইব ভার্বের সেকেন্ড ফর্ম, খালি জিনিসটা এই যে ওটা উল্টি যাইব, সাবজেক্ট 1 এর লগে ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট 1 এর লগে ভার্বের প্রথম ভার্ব যেটা হবে এটার সেকেন্ড ফর্ম লগে বিফোর না, এখন পর না নি আফটার, বিফোরের জায়গা দিব আফটার। এরপরে হইব আমরা সাবজেক্ট 2, সাবজেক্ট 2 লগে কিটা লাগে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো যদি আমরা করি, করলে কি রকম হইব, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, রোগী মানে সাবজেক্ট 1 এক নাম্বার, এটা 2 নাম্বার। এক নাম্বার দ্য পেশেন্ট, ভার্বের সেকেন্ড ফর্ম ডাইরেক্ট, সেকেন্ড ফর্মও ডাইড, থার্ড ফর্মও ডাইড। আচ্ছা সেকেন্ড ফর্ম হলো আমরা ডাইড, তখন লাগবে আফটার সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট দা ডাক্তার, আফটার দা ডক্টর, কখন নিতে লাগবো, কারণ ডাক্তার তো আগে আইছেন, যেটা আগে হয় এটা পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট, ডক্টর লগে লাগবো আমরা হ্যাড। কখন আশা কিতা কাম, কামর থার্ড ফর্ম কাম কেম, কাম হ্যাড কাম। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডিফারেন্স লক্ষ্য করছো, ঠিক আছে। আগে আসিল ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তো প্রথমটা হইছে কিতা আমরা পারফেক্ট মানে হেড লাগাইছি আর ভার্বের থার্ড ফর্ম লাগাইছি, এরপরে বিফোর দিছি, এরপরে সেকেন্ড সাবজেক্টের লগে কিতা করছি ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে আছে পর দেওয়া আছে। তে পর হইলে কিতা হই যায়, প্রথমটা হই যায় ইনডেফিনিট আর পরেরটা হই যায় পারফেক্ট, কারণ এটা ফরে আফটার, ঠিক আছে। বিফোর মানে আগে, আগে লাগবে পাস্ট পারফেক্ট, আর আফটার সময় পরে লাগবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তখন এটার কারেক্ট অ্যান্সারটা করিয়া দেখি।
কারেক্ট অ্যান্সার যেমন ধরো the match start before we দুইটা ব্র্যাকেট দিলাম reach the field কি হইল the match start before we reach the field দুইটা ঘটনা আছে একটা হলো ম্যাচ স্টার্ট হওয়া আর একটা হলো আমরা পৌঁছানি ফিল্ডে কিটা আছে দেখো সবার আগে দেখো আমরা বিফোর দেওয়া না আফটার দাও বিফোর আছে বিফোর মানে হইলো প্রথমটা হেড লাগাইতাম আর আফটার দেওয়া তাহলে পরেরটা হেড লাগাইতাম বিফোর মানে আগে আগে হেড আফটার মানে পরে হেড সিম্পল দেখো ওটা তুমি মনে রাখি দিও কি তো হইব দ্য ম্যাচ বিফোর আছে মানে ম্যাচটা আগে স্টার্ট হইছে আমরা পৌঁছার আগে তো আগে যেটা ওটা পাস্ট পারফেক্ট করব তে সাবজেক্ট লিখলাম সাবজেক্টের লগে সব সময় পাস্ট পারফেক্ট তো হেড লাগে আর ভার্বের কি দা থার্ড ফর্ম স্টার্ট স্টার্টেড স্টার্টেড had started before we second টা past indefinite indefinite reached থেকে reached the field ঠিক আছে আফটার দিয়ে একটা দেখলাই যেমন ধরো আফটার দিয়ে একটা দিতাম আচ্ছা the train depart after we arrive at the station ঠিক আছে the train depart after we arrive at the station মানে কি তা হইছে আফটার আছে মানে আমরা পৌঁছার পর ট্রেনটা ছাড়ছে এর মানে কোনটা আগে হইছে আমরা আগে পৌঁছছি ঠিক আছে আচ্ছা এখানে দেখো আমরা আগে পৌঁছছি এরপরে ট্রেন ছাড়ছে তো যেটা আগে হয় ওটা পারফেক্ট হয় মানে পরেরটা আমরা পারফেক্ট করব আফটার আছে আফটার মানে হইলো পরে তো মানে পরেরটা পারফেক্ট আগেরটা না আগেরটা কি তো হইব এর মানে আরেকটা বাকি কি তা পাস্ট ইনডেফিনিট তে প্রথমটা পাস্ট ইনডেফিনিট করব depart থেকে departed the train departed after we ঠিক আছে পরেরটা বাকি রইছে কিটা বাকি রইছে past perfect করতাম মানে had লাগবো after we had arrived after we had arrived at the station আশা করি বুঝতে পারছো কিরকম হইব আচ্ছা তখন আমরা বাকি দেখিলে ফিউচার থাকবে কি তাহলে বাকি মোটামুটি তো আমরা কভার করে দিয়েছি ওই ফিউচার থাকলে কি তাহলে দেখো ফিউচার তো আরো সোজা ও আমরা রামরে আবার কথা বলে যাব রাম ইট রাইস টুমরো কালকে বাদ খাইব টুমরো মানে কি আগামী কাল মানে বুঝিয়ে শুনিয়ে বোঝা যাচ্ছে এটা ভবিষ্যতের কথা আগামী কালকে বাদ খাইব হইলে কি তো জীব ভবিষ্যৎ কালের লাগে হইলে সাবজেক্টের লগে শ্যাল বা উইল লাগে আমরা এখানে শ্যাল বা উইল ইউজ করি নাই রাম উইল শ্যাল হইলে যেমন একটু নির্দিষ্ট মানে দেখাইব এরকম হইলে হয়তো শ্যাল হয় ঠিক আছে আমরা উইল ধরবো এখন খাইব না তো ঠিক নাই রাম উইল কিচ্ছু করতাম না খালি উইল একটা লাগবে ঠিক আছে রাম উইল এখানে কিন্তু এসও যাইতো না ঠিক আছে রাম উইল ইট রাইস টুমরো ঠিক আছে টুমরো থাকতে পারে দ্য নেক্সট ডে থাকতে পারে দ্য কামিং উইক থাকতে পারে ঠিক আছে ওটাই নো আছে সিম্পল যেটা আমি দেখলাম স্ট্রাকচার দেখাইলাম তোমরারে ওখান আমি কয়েকটা তোমরারে ওয়ার্ড দিয়া দেই যেটা দেখলে তোমরা ধরতে পারবে যে কি কি সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস থাকলে এগুলা কোন টেন্স হইব যেমন ধরো একটা ইয়ে বানাইলেই যে
টেন্স। ফিগার ওয়ার্ডস, যেটা দেখি আমরা বুঝতাম পারবো যে এটা ও টেন্স হইব। যেমন যদি প্রথম যদি আমরা এক নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটে লাগিয়ে দেখি, প্রেজেন্ট ইনডেফিনিটে কি থাকে হতে পারে ডেইলি, এভরিডে, usually, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, ওগুলোই থাকে। মানে নর্মালি যেগুলো হয়, ঠিক আছে, নর্মালি, রেগুলারলি, ঠিক আছে, ওগুলো জিনিস থাকবে। এবং চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, এগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ঠিক আছে। ইউনিভার্সাল ট্রুথ, যেমন সূর্য পূর্ব দিকে উদিত, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এগুলা জিনিস ইউনিভার্সাল ট্রুথ। এগুলা থাকলে কি তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর দিকে দেখা যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে হইলে যেমন সবথেকে বেশি থাকে নাও, নাও, at present, at the moment, now, at present, at the moment, ওগুলোই থাকবো। কন্টিনিউয়াস মানে তখন জিনিসটা বুঝে নিতে গিয়ে, ঠিক আছে। ওগুলা জিনিস থাকবো। আরো কিছু আছে আমি কইয়া দিব না, বা তোমরাও কিছু থাকলে ইয়ে করিও, কমেন্ট করিও, ওখানে আমার মনে হয় না, কিন্তু এগুলা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স। তো যদি আমরা পারফেক্ট বোঝাতে যাই, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট তো বেশি কিছু নাই, জাস্ট নাও থাকবো, বেশিরভাগ জিনিস থাকে জাস্ট নাও, জাস্ট নাও, রিসেন্টলি, রিসেন্টলিও ইউজ হয়, just a moment ago, just a while ago, ঠিক আছে। খালি এগোটা ভাইবা কিন্তু আবার পাস্ট ইনডেফিনিট, এগুলো জিনিস দেখলে আমরা বুঝতে পারবো এগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা নোট করে লিও কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা তিনটা হইছে। নোট করলে বা ফটো মারিয়ে রাখতে পারো। তখন যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, যদি এটা তো সুজাইটার মধ্যে কিটা থাকবো, ফর থাকবো, সিন্স থাকবো, ফর সিন্স এগুলো থাকে, তারপরে সময় থাকবো, যেমন ফর লং, ফর লংটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টও ইউজ হয় বহুত সময়, কোন সময় ইউজ হয় আমি কইয়া দিই। আচ্ছা, ফর লং, তারপরে যেমন 3 ইয়ার্স, সময় দেওয়া থাকবো মোটামুটি, ঠিক আছে, টাইম দেওয়া থাকবো, টাইম দেওয়া থাকবো, এগুলো দেখলেও আমরা বুঝতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা দেখো, এটার মধ্যে কয়েকটা জিনিস আছে। পাস্ট ইনডেফিনিট, প্রথমে ইয়েস্টারডে এগুলো তো থাকবোই, যেমন এগুলো তো পাস্ট পাস্ট বোঝানি থাকে, পাস্ট
ইনডেফিনিট বুঝলেও বা পাস্ট কন্টিনিউয়াস বুঝলেও, যেমন ধরো ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, তারপরে থাকবো যেমন লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ওয়ার্ডটা থাকবো মোটামুটি। লাস্ট ওয়ার্ড থাকলে বুঝে নিবা এটা পাস্টে আছে। এরপরে আরো কিছু জিনিস আছে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তারপরে এগো, তারপরে উইশ যদি থাকে, যেমন আই উইশ, এরকম এরকম জিনিস থাকলে। আর রিসেন্টলি, রিসেন্টলি পাস্ট ইনডেফিনিটও বেশি ইউজ হয়, রিসেন্টলি। yesterday, the day before, last day, last year, এগুলো থাকলে it is time, কোন সময় আমরা গেছিলাম, it is time, ago। তারপরে উইশ দেওয়া থাকলে I wish, ঠিক আছে, I wish I could help him, যেমন I wish থাকলে রিসেন্টলি, এগুলো জিনিস থাকলে বুঝতে পারবে, এটসেট্রা আরো আছে হয়তো এখন মনে হয় না। এগুলো জিনিস থাকলে আমরা বুঝতে পারবো নর্মালি এগুলো জিনিসই থাকে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস এটা পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে এগুলো জিনিস পাইবাই, লোকে দেন পাস্ট কন্টিনিউয়াসের দেনটা সবথেকে বেশি ইউজ হয় দেন থাকলে। আর দেখো পাস্ট পারফেক্ট তো কইলাম বিফোর আফটার দেওয়া থাকবো, ঠিক আছে, বিফোর বা আফটার তাহলে পাস্ট কন্টিনিউ, পাস্ট পারফেক্ট। আর ফিউচার, ফিউচার হলে টুমরো থাকবো, ঠিক আছে, দ্য কামিং উইক, এরকম দ্য কামিং ডে, এইরকম হইলে ফিউচার ইনডেফিনিট। তো এইগুলাই সেন্টেন্স, যেগুলা যেগুলো এগুলা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলা পাইলে তোমরা বুঝতে পারবে যে এগুলা কোন টেন্সে করবো। আরেকটা আছে, যখন পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে যদি দেখি লাই একবার, পাস্ট কন্টিনিউয়াসের একটা ইম্পর্টেন্ট ইয়ে হলো when, while, এগুলা থাকে কিন্তু, ঠিক আছে, when, while, এগুলা জিনিস থাকবো পাস্ট কন্টিনিউয়াস সময়, লগে দেন, এগুলা দিয়া বুঝতাম পারবো। তাই আমরা নেক্সট ভিডিও সেন্টেন্স দিয়ে পড়াইবো, যে যে ট্রিগার ওয়ার্ডগুলো আমি দেখাইছি ওই ট্রিগার ওয়ার্ডগুলো দিয়ে আমরা কয়েকটা এক্সারসাইজ করবো, ঠিক আছে, অ্যাপ্লাই করিয়া দেখুন যেগুলো আমরা ইউজ কিরকম করতাম, ঠিক আছে। আজকে ভিডিও লেগে দেবো, নমস্কার।